ভিউয়ার্স, জয়শ্রীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ির বাটি চচ্চড়ি। আর চিংড়ি খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণই ভালোবাসেন। আর চিংড়ির স্বাদের কোনো তুলনা হয় না। যেভাবে রান্না করা হয় তাতেই কিন্তু এর স্বাদ অতুলনীয়। চিংড়ির বাটি চচ্চড়ি আমি কিভাবে বানাই সেই ভিডিওটি আমি আপনাদের সাথে আজ শেয়ার করে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি সদস্য না হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিংড়ির বাটি চচ্চড়ির রেসিপিটি। এখানে 500 গ্রাম চিংড়ি নিয়ে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5-6টা পাকা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে, দিচ্ছি সামান্য নুন, আর দেব পাকা লঙ্কা। পাকা লঙ্কা না থাকলে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও এটা বাটতে পারেন। আমি শুকনো একবার বেটে নিয়েছি এটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ জল। মশলাটা আমি তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি। যেহেতু বাটি চচ্চড়ি হবে তাই বাটি তো অবশ্যই নিতে হবে। দিয়ে দিলাম চিংড়ি মাছ এই বাটির মধ্যে, আর সর্ষে লঙ্কা বাটাটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। কুচিয়ে নেওয়া পেঁয়াজও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, স্বাদ মতো নুন। সর্ষে বাটার সময় কিন্তু নুন দিয়েছি, তাই পরিমাণ মতো নুনটা বুঝে দিতে হবে। হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিলাম, 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এই সব কিছু দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা কড়াইতেও অবশ্যই করতে পারেন, কিন্তু যেহেতু বাটি চচ্চড়ি তাই বাটিতে করলেই বেশি ভালো হয়। সব কিছু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। সামান্য একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর গ্যাসের ফ্লেমটা অন করে হাই ফ্লেমে 2 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, মাছটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 7 থেকে 8 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। 8 মিনিট পরে চিংড়ির বাটি চচ্চড়ি কিন্তু একদম হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। চিংড়ি বাটি চচ্চড়ি কিন্তু আমার একদম রেডি। গরম ভাতের সাথে আমি গরম গরম চিংড়ি বাটি চচ্চড়ি সার্ভ করব। তৈরি হয়ে গেল খুব কম সময়ে চিংড়ি বাটি চচ্চড়ি। আমার এই সহজ পদ্ধতির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।